নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজও চলে এলাম আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিমের বীজ দিয়ে পনির রান্না। এতদিন তো সবাই মটরশুঁটি দিয়ে পনির রান্না করে খেয়েছেন, এবার খেয়ে দেখুন শিমের বীজ দিয়ে পনির রান্না করে। তো বন্ধুরা, নতুন ধরনের এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা শিম নিয়ে নিয়েছি, আর এই শিমগুলো থেকে একটা একটা করে শিমের বীজগুলোকে আমি বার করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, শিমের ভিতর থেকে আমি কিভাবে বীজগুলোকে বার করে নিলাম। এই যে এখানে আমার এতগুলো শিমের থেকে বীজগুলো বার করা হয়ে গেছে। একইভাবে বাকিগুলো থেকেও আমি বীজগুলোকে বার করে নেব। এখানে এই শিম বীজগুলো যে যার পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, আমার এখানে সবকটা শিমের থেকে বীজগুলো বার করা হয়ে গেছে। সবকটা শিম থেকে আমার বেশ অনেক কটাই বীজ বেরিয়েছে। বীজ বের করে নেওয়ার পর এই শিমগুলোকে কিন্তু আমি আর ফেলে দেবো না, এগুলোকেও কিন্তু খাওয়া যাবে চচ্চড়ি বা ভাজা হিসেবে। আর এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম করে নিয়েই দিয়ে দিলাম এতে দুটো কাঁচা পাকা লঙ্কা। এরপর দিয়ে দিলাম সামান্য লবণ। এটাকে এবার একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে। বাজার থেকে আনার পর পনিরটাকে ধুয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। গরম তেলে লঙ্কা আর লবণ দেওয়ার ফলে পনিরগুলো আর কড়াইয়ের নিচে লেগে যাবে না। এতে করে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পনিরগুলোকে এখন আমি ভালো করে একটু লাল লাল করেই ভেজে নেব। এই যে বন্ধুরা, পনিরগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নেব। এখানে আমি একটা বাটিতে আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে। এখন এই ভাজা পনিরগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো ভাজার পর উষ্ণ গরম জলে যদি রাখা যায় তাহলে পনিরগুলো খুব সফট হয়। আর এই সফট পনিরগুলো কিন্তু খেতেও খুব টেস্টি হয়। এখানে আমি দুবারে সবকটা পনিরকে ভেজে জলে রেখে দিয়েছি। কড়াইতে তেলের পরিমাণ কম থাকায় আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা একটা আলু। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মাঝারি সাইজের একটা আলুকে পনিরের টুকরো শেপেই কেটে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে আমি আলুটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। 8-10 মিনিটে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে শিম থেকে বের করে রাখা বীজগুলোকে। এখন আলু ও শিমের বীজগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 6-7 টুকরো রসুন, 1 টুকরো আদা ও কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছিলাম।
এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমার রান্নার এই পর্যায়ে এসে বন্ধুরা সবাইকে একটু মনে করে দিচ্ছি যে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে কিন্তু এই উপকারটা সবাই আমাকে করবেন। এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আমার মশলার ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম যে জলে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে সামান্য জল। এই জলটা দিয়ে এখন সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে যখন খুব ভালোভাবে আলুটাকে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা পনির সমেত জলটাকে। এই যে দেখুন বন্ধুরা, পনির ও জল দুটোকেই আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এই পনিরের তরকারিতে যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুপাতে এখন জল দিয়ে দিতে হবে। তাই আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও নেড়েচেড়ে এখন আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। কড়াইয়ের ঢাকাটাকে খুলে এখন লবণটাকে চেক করে নিতে হবে। লবণ চেক করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস। আর এই টমেটো সস তৈরির রেসিপি কিন্তু বন্ধুরা আমি 2 দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর টমেটো সস না থাকলে বন্ধুরা এখানে একটা টমেটোকে পেস্ট করে নিয়েও দিতে পারেন। আর সেক্ষেত্রে টমেটো পেস্ট দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর সস যেহেতু তৈরি করার সময় রান্না করা থাকে তাই এটাকে দিয়ে খুব ভালোভাবে না ফোটালেও হবে। আর সসে চিনি থাকায় আমি আলাদাভাবে আর চিনি দিলাম না। এখানে কিন্তু টমেটো পেস্ট ব্যবহার করলে সামান্য চিনির প্রয়োজন হবে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তবে যারা ঘি গরম মশলা দিতে চাইবেন তারা কিন্তু এই সময় দিয়ে দেবেন। আমি আজকে ঘি গরম মশলা ছাড়াই পনির রান্না করলাম পেঁয়াজ রসুন দিয়ে। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।